হ্যালো ভিউয়ার্স, রানটাইম মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বরাবরের মতো আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি চাকরির যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তির খবরাখবরগুলো নিয়ে। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের জানিয়ে রাখতে চাই, যারা চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখবেন। তো চলুন শুরু করা যাক। তো আমার হাতে রয়েছে সাপ্তাহিক যে সকল চাকরির খবরাখবরগুলো, তার মধ্যে প্রথমে রয়েছে বাংলাদেশ ব্যাংকের চাকরি। তো এর শূন্য পদ সংখ্যা হচ্ছে 608 জন। রয়েছে জীবন বীমা কর্পোরেশনের চাকরি, এর পদ সংখ্যা হচ্ছে 540 জন। রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চাকরি, এর পদ সংখ্যা হচ্ছে 662 জন। রয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসিতে চাকরি, এর পদ সংখ্যা হচ্ছে 99 জন। তো আমি চেষ্টা করব যে সকল চাকরির নিয়োগগুলো রয়েছে কিভাবে আপনারা আবেদন করতে পারেন, তাদের যে একটি ওয়েবসাইটের লিংক থাকে সেই লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার জন্য। তো আপনারা চাইলে সেই লিংকে প্রবেশ করে আবেদন সম্পন্ন করতে পারেন। তো 5 নম্বর যেগুলো রয়েছে সেটি হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চাকরি, এর পদ সংখ্যা হচ্ছে 158 জন। রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় সুনামগঞ্জতে চাকরি, এর পদ সংখ্যা হচ্ছে 84 জন। রয়েছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষতে চাকরি, এর পদ সংখ্যা হচ্ছে 84 জন। তো আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সাপ্তাহিক যে সকল চাকরির খবরাখবর যে পত্রিকাগুলো রয়েছে সেই পত্রিকাতেও পেয়ে যেতে পারেন। তো আমি চেষ্টা করতেছি যে সহজেই যাতে আপনারা চাকরির যে সকল গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে সে পদগুলো উল্লেখ করার জন্য, এবং পদগুলোর নাম কি সেগুলো না বলে কোন জায়গাতে চাকরিগুলো রয়েছে সেগুলো উল্লেখ করার চেষ্টা করছি। তো এরপরে যে 8 নাম্বার রয়েছে সেটি হচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের চাকরি, এর পদ সংখ্যা হচ্ছে 162 জন। রয়েছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চাকরি, এর পদ সংখ্যা হচ্ছে 58 জন। রয়েছে কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনের চাকরি, তো এটি ঢাকাতে অবস্থিত, মূলত ঢাকার যে শাখা সেই শাখাতে চাকরি, এর পদ সংখ্যা হচ্ছে 64 জন। রয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরোতে চাকরি, এর পদ সংখ্যা হচ্ছে 44 জন। রয়েছে জীবন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষতে চাকরি, এর পদ সংখ্যা হচ্ছে 19 জন। রয়েছে সিভিল সার্জনের কার্যালয় ফেনীতে চাকরি, এর পদ সংখ্যা হচ্ছে 115 জন। তো এদিকে দেখা যাচ্ছে মূলত সরকারি চাকরির খবরাখবরগুলোই বেশি রয়েছে। আবার রয়েছে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চাকরি, এর পদ সংখ্যা হচ্ছে 27 জন। রয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের চাকরি, এটির পদ সংখ্যা হচ্ছে 13 জন। রয়েছে জেলা প্রশাসক এর কার্যালয় পঞ্চগড়, এটিতে চাকরি, এর পদ সংখ্যা হচ্ছে 40 জন। তো আপনারা এদের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দিয়ে থাকে যেই জায়গা থেকে, তার যে প্রধান যে ওয়েবসাইটটি থাকে সেই ওয়েবসাইটে ঢুকে আপনারা দেখতে পারেন যে কোন পদে কতজন নিতে পারে বিস্তারিতভাবে। তো আমি মূলত এদিকে উল্লেখ করছি মোটমাট কতজন নেবে সেই চাকরির ক্ষেত্রে, সেগুলো জাস্ট উল্লেখ করার চেষ্টা করছি। রয়েছে নদী গবেষণা ইনস্টিটিউটের চাকরি, এর পদ সংখ্যা হচ্ছে 15 জন। রয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারের চাকরি, এর পদ সংখ্যা হচ্ছে 23 জন। রয়েছে টিএমএসএস এর চাকরি, পদ সংখ্যা হচ্ছে 44 জন। কৃষি তথ্য সার্ভিসের চাকরি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় চাকরি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় চাকরি, লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি এবং নৌ পরিবহন অধিদপ্তরে চাকরি, যার পদ সংখ্যা হচ্ছে 5 জন। তো আমি আপনাদের সামনে জাস্ট তুলে ধরার চেষ্টা করলাম যে প্রধান প্রধান যে সকল সরকারি চাকরির খবরাখবরগুলো রয়েছে সেই চাকরির খবরাখবরগুলো, এবং কতজন শূন্য পদ রয়েছে বা শূন্য পদ তারা লোক নিয়োগ নেবে সেটি উল্লেখ করার চেষ্টা করলাম সংক্ষিপ্ত আকারে। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখবেন, এবং নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আরও খবরাখবর পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার এই ভিডিও শেষ করতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ধন্যবাদ।